আমি আজকে নিয়ে এসেছি তিনটে ইন্টিগ্রেশন এবং এগুলো সবই ডিফাইনিট ইন্টিগ্রেশন, অর্থাৎ আপার লিমিট, লোয়ার লিমিট বিশিষ্ট তিনটে ইন্টিগ্রেশন। তো দেখো, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। এই অঙ্কগুলো প্রত্যেকটা 5 সেকেন্ডে সমাধান করা যায়। এটা 5 সেকেন্ডে করা যায়, এটাও 5 সেকেন্ডে করা যায়, এটাও 5 সেকেন্ডে করা যায়। তো আমি শুধু দেখাবো আজকে তোমাদের রিটেন নিয়মটা। তো 1 নম্বর অঙ্কটা দেখো, এই অঙ্কটাই আমি এখন সলিউশন করব। কিভাবে সলিউশন করতে হবে সেটা দেখে নাও। দেখো, অঙ্কটা আমি এইভাবে নিয়ে আসছি। ওই 1 নম্বর অঙ্কটা এখানে 3 নম্বর অঙ্ক হিসেবে নিয়ে আসছি। তো এখন আমি যেভাবে অঙ্কটা সলিউশন করব সেটা তোমরা দেখতে পাবে এবং দেখো। প্রথমে আমি যে কাজটা করছি, আপার লিমিট এবং লোয়ার লিমিট। দেখো, এখানে 2 গুণ করব, লব ও হরের সাথে আমি 2 দ্বারা গুণ করে নিয়েছি, 2 dx। ঠিক ওই 2 আবার এখানে নিচে 2x এর সাথে গুণ করছি। এখন রুটির ভিতর যে 4x স্কোয়ার ছিল ওইটাকে 2x হোল স্কোয়ার মাইনাস 1 বানিয়ে নিলাম। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে, এই যে 2x সমান আমি z ধরে নেব। লিখলাম, ধরি 2x, ধরলাম কি 2x সমান z। দেখো, 2x সমান z ধরার পরে এটাকে ডিফারেন্স করছি, 2 dx হলো, আর এটা হচ্ছে dz। আপার লিমিট, লোয়ার লিমিট আছে। দেখো, এখানে আপার লিমিট, লোয়ার লিমিট আছে, এইগুলো আমরা z এর মাধ্যমে কনভার্ট করে নিলাম। যদি x সমান 1 হয় তাহলে x এর মান 1 বসালে z এর মান পাচ্ছি আমরা 2, z এর মান পেলাম 2। আবার x সমান যদি হাফ হয় তাহলে এই জায়গাটায় বসালে আমরা z এর মান পাচ্ছি 1। এখন দেখো, dx 2dx, এখানে 2dx আছে, আমরা 2dx এর বদলে dz বসাচ্ছি। দেখো, 2 1 dz, নিচে হচ্ছে z স্কোয়ার মাইনাস 1। দেখো, এটা পেলাম। তো এর একটা সূত্র আছে, এর একটা সূত্র হলো সেক ইনভার্স জেড হয়। ইন্টিগ্রেশন করলে কি হলো, সেক ইনভার্স জেড। তো এখন আমরা জেড এর মান বসিয়ে দিচ্ছি, আপার লিমিট, লোয়ার লিমিট, 2 মাইনাস লন হলো সেক ইনভার্স 1, আপার লিমিট 2 মাইনাস 1। তো সেক ইনভার্স 1 এর মান কত? এখন দেখো, সেক লিখলাম, 2 মানে হলো সেক 60 ডিগ্রি, আর এটার মান হচ্ছে 0। সেক ইনভার্স 1 সমান 0, তাহলে সেক সেক কাটা গেলে 60 ডিগ্রি, অর্থাৎ π/3 হবে। দেখো, 60 মানে হলো π/3, তাহলে সেক সেক কাটা গেলে আমাদের π/3 হচ্ছে অ্যান্সার। তো যেহেতু আমরা 1 নম্বর অঙ্ক, দেখো আমরা এখানে কি করছি, 1 নম্বর অঙ্কটা সলিউশন করছি। এবার আমরা 3 নম্বর অঙ্কটা সলিউশন করব, মানে 2 নম্বর অঙ্কটা সলিউশন করব। দেখো, এখানে 2 নম্বর অঙ্ক দেওয়া আছে। এই 2 নম্বর অঙ্কটা সলিউশন করতে হলে আমাদের কি করতে হবে, এটাকে ভাঙতে হবে। দেখো, আমি ভেঙে নিচ্ছি। কসকে আমি দুটো অংশ করলাম, কস স্কোয়ার এক্স, পাশে আছে সাইন স্কোয়ার এক্স, এখানে ছিল কস কিউ এক্স। একটা কস আমি এখানে নিয়ে আসলাম, আপার লিমিট, লোয়ার লিমিট বসিয়ে দিলাম। দেখো, আপার লিমিট, লোয়ার লিমিট আমি বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে এই কসটাকে আমি কি করছি লক্ষ্য করো, 1 মাইনাস সাইন স্কোয়ার করে নিলাম। এই যে কস স্কোয়ার ছিল এটাকে আমি কি করছি, 1 মাইনাস সাইন স্কোয়ার করছি, পাশে একটা সাইন স্কোয়ার ছিল, কস এক্স ডিএক্স। এখন আমি সাইন এক্স সমান জেড ধরে নিলাম, সাইন এক্স সমান জেড, এটাকে ডিফাইন করলাম, কস এক্স ডিএক্স সমান সমান ডিজেড। দেখো, এখানে কস এক্স ডিএক্স আছে, ওই কস এক্স ডিএক্স এর পরিবর্তে আমরা, দেখো এটা যদি আমি এখানে 1 বসাই, এক্স এর পরিবর্তে জেড এর মান হয় 1, আর 0 বসালে 0।
তাহলে আমাদের এখানে আসছে 1 মাইনাস জেড স্কোয়ার, এই সাইন স্কোয়ার জেড স্কোয়ার, আর এটা হলো ডিজেড। তো এখন আমি এই জেড স্কোয়ার ভিতরে গুণ করে দিলাম, জেড স্কোয়ার Z4 ডিজেড 1 0। এরপরে এটাকে ইন্টিগ্রেশন করলাম Z3/3, দেখো Z3/3 Z5/5 1 0, মানগুলো বসিয়ে দিই, 1/3 1/5, আর 0 বসিয়ে সব 0, সেই জন্য 3 আর 5 লসাগু হলো 15, তাহলে 5 মাইনাস 3 সমান সমান 5 থেকে 3 বাদ দিলে কত থাকে, 5 থেকে 3 বাদ দিলে থাকে 2/15। তো বন্ধুরা দেখো এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে, এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে 2/15। এরপর আমরা চলে আসলাম এই দেখো এই অঙ্কটা। এই অঙ্কটা কীভাবে সলিউশন করতে হবে আমরা এখন তোমাদেরকে দেখাবো। প্রথমে যে কাজটা করতে হবে, দেখো এই অঙ্কটা 1 নম্বর অঙ্কটা যেভাবে করতে হবে সেটা হচ্ছে √x আছে, এখানে x আছে, 1 0 dx, নিচে এখান থেকে x কমন, √x কমন নিলাম, এই √x কমন নিলে এখানে 1 থাকে আর এখানে এটা √x থাকে। দেখো এই √x দিয়ে যদি আমি এটাকে গুণ করি আগেরটা পাওয়া যায়। তো এখন 1 প্লাস √x সমান 1 প্লাস √x সমান z ধরে নিলাম। দেখো কি করছি, 1 প্লাস √x সমান আমি z ধরে নিছি, এই √x-কে ডিফারেন্সিয়েট করলে 1/2 x √x dx সমান সমান dz। দেখো এটাকে ডিফারেন্সিয়েট করছি, ডিফারেন্সিয়েট করলে আমরা পাচ্ছি কিলাম, পাচ্ছি হলো যে এই 2 আবার এখানে চলে গেল, তাহলে dx বাই √x সমান চলে গেল 2dz হয়ে গেল। এখন যদি আমরা x এর পরিবর্তে 1 বসাই, x সমান, দেখো x সমান যদি 1 হয় তাহলে z সমান হবে 2, x সমান যদি লর লিমিট x সমান 0 হলে, লর লিমিট x সমান 0 হলে z সমান হবে 1, সবই এখানে বসাচ্ছি। x এর মান 1 বসালে z এর মান 2, x এর মান 0 বসালে z এর মান 1 হয়। তাহলে আমাদের এটা কি কনভার্ট হয়ে গেল, 1 2 এ আর 0 1 এ পরিণত হলো। এটা কি ছিল, এটা dx সমান, দেখো √x dx সমান 2dz, 2dz, আর এটার বদলে আমরা z বসে দিলাম, তাহলে 2dz/z মানে ln z 2 1। তো এখন লন লিমিট আমি বসে দিলাম, ln 2, আপার লিমিট বসাম 2 আর লন লিমিট 1। তো দেখো ln 2 আর ln 1 মানে 0, তাহলে অ্যান্সারটা কি হলো, অ্যান্সারটা আসে হলো 2 ln 2। তাহলে বুঝতে পারছো এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে 2 ln 2। তো এটাই অ্যান্সার। এটা 5 সেকেন্ডেও করা যায়, সেসব নিয়ম আমি শর্টকাটে দেখাই, আগামীতে হয়তো কোনো একদিন তোমাদেরকে এগুলো দেখাবো। তো আজ এ পর্যন্তই।